এবার বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সবশেষ মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় কারামুক্তিতে কোনো বাধা নেই এ বিএনপি নেতার। জিয়ার পরিবারের ঘনিষ্ঠ হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ মামলায় বাবরকে জড়ানো হয় বলে জানান তার আইনজীবী। অরণ্য গফুরের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে জব্দ করা হয় 10 ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় আলাদা 2টি মামলা করা হয়। এর মধ্যে লুৎফুজ্জামান বাবর সহ 14 জনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালান মামলায় ফাঁসির দণ্ড দেয় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল 1। অস্ত্র মামলায় ডেট রেফারেন্স ও আপিল শুনানিতে 14 আসামির মধ্যে বাবর সহ 5 জনকে খালাস দিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ। 4 জনের মৃত্যুজনিত নিষ্পত্তি এবং সাজা কমিয়ে উলফা নেতা পরেশ বড়ুয়া 14 বছর ও 4 জনকে 10 বছর করে সাজা দিয়েছে হাইকোর্ট। ওনার বিরুদ্ধে 2টা অভিযোগ এনেছিলেন রাষ্ট্রপক্ষ। একটা অভিযোগে বলেছেন যে ওনার কথায় 5 জন ব্যক্তিকে অ্যারেস্ট করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। দ্বিতীয় অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছিল যে তিনি এই মামলার তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিলেন। যে 5 জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল, আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই 5 জনই আসলে জেলে ছিল। তিনি খুব অ্যাক্টিভ মিনিস্টার ছিলেন, সব কাজের সঙ্গে জড়িত ছিলেন। এই জন্য তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনেক বেশি কাছে কাজ করার ক্ষেত্রে রিলাই করতেন এবং নির্ভর করতেন। এই নির্ভরতার কারণেই তার জীবনে এই দুর্যোগ নেমে এসেছিল। বিশেষ ক্ষমতা আইনের মামলায় গেল 18 ডিসেম্বর খালাস পান বাবর। এতে করে তার সব মামলা নিষ্পত্তি হয়ে গেল। কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন। আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। বাবরের খালাসের সংবাদে সুপ্রিম কোর্ট চত্বরে আনন্দ মিছিল করে সমর্থক ও দলীয় কর্মীরা। অরণ্য গফুর, RTV, ঢাকা।